বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো হংসলতা বা ঘুঘুলতা ফুল গাছ কিভাবে মেনটেন করবেন, কিভাবে মেনটেন করলে আপনি এই এখন থেকেই ফুল পাওয়া শুরু করবেন। একদম নভেম্বর মাস পর্যন্ত আপনি ফুল পেতেই থাকবেন। আমার ছাদ বাগান থেকে সকলকে নমস্কার। বন্ধুরা, এই ফুলটা দেখুন, এটার নাম হচ্ছে হংসলতা ফুল। এটাকে কেউ কেউ ঘুঘুলতাও বলে। এই ফুল গাছটার গত বছরের গোড়াটা দেখাও। টপ থেকে রিপোর্ট করে আমি কিন্তু এটা ফলের ট্রেতে বসিয়েছি। একটা ফলের ট্রেতে বসিয়ে কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে এটা একটা মাচা করে দিয়েছিলাম। এই মাচাটা পেয়ে অস্বাভাবিক রকম ফুলের গাছটা বৃদ্ধি পেয়েছে। ফুলের গাছটা বৃদ্ধি পেয়ে দেখুন বন্ধুরা, এই ফুলটা কিন্তু একবার ফুটলে 4 দিন থাকে। এটা আজকে শেষ দিন, এটা আজকে শেষ হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে এটা দেখুন এখন কুড়ি অবস্থা আছে, বিকেলের মধ্যে এটা ফুটে যাবে। দেখুন পর 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 কত আছে। এই একটা ছোট কুড়ি, তার থেকে একটু বড় কুড়ি, এটা যত ছোট ছোট এই সরু সরু ডাল আছে সব ডাল থেকে কিন্তু এর ফুল হতে থাকবে। আর গাছটার চেহারা একটু ভালো করে সুন্দর করে দেখাতে হবে। বন্ধুরা, এই গাছটা কিন্তু কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হয় না। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন ওপর থেকে ডিমের খোলাগুলো দেখতে পাচ্ছেন। কিচেন ওয়েস্ট পচানোর পরে এটা মাটির সঙ্গে মিশিয়ে আমি এখানে এটাকে বসিয়েছি। আর দেখুন বন্ধুরা, গোড়াটা দেখুন, গোড়াটা একবার দেখুন কিরকম মোটা হয়েছে। এই গাছটায় বছরে 3 থেকে 4 মাস পর পর অর্গানিক খাবার দিয়ে থাকি। সেই অর্গানিক খাবারটা কি করে তৈরি করি সেটা আপনাদের একবার বলে দিচ্ছি। একটা 10 ইঞ্চি টবের জন্যে যেভাবে তৈরি করি সেটাই আমি আপনাদেরকে বলছি। বাগানের মাটি সঙ্গে নেওয়া হয় ভার্মি কম্পোস্ট অথবা পচা গোবর সার 50% করে। হাড়ের গুঁড়ো নেওয়া হয় 5 টিস্পুন। শিংকুচো নেওয়া হয় 5 টিস্পুন। সিঙ্গেল সুপার ফসফেট 2 টিস্পুন। নিমখোল 5 টিস্পুন। আরেকটা জিনিস নেওয়া হয় বাদাম খোল, সেটা 100 গ্রাম মতো। এই সবকটাকে একটু জল স্প্রে করে ভালো করে মিশিয়ে 10 থেকে 12 দিন মতো পচিয়ে এটাকে ইউজ করা যায়। আমি বস্তা করে এইভাবে মিশিয়ে রেখে সারা বছর ইউজ করতে থাকি। আপনারাও কিন্তু এটা করতে পারেন। এখন আগস্ট মাসের আজকে হচ্ছে 10 তারিখ। এইটা এই ফুল হওয়া শুরু করলো। এটা প্রথম ফুল হয়েছে। শেষের দিকে যখন ফুল হবে, অক্টোবর থেকে নভেম্বরের দিকে যে ফুলগুলো হবে সেই ফুলগুলো থেকে কিন্তু বীজ হয়। এই ফুলের বীজ হয়। একটা বীজের মধ্যে 8টা থেকে 10টা বীজ থাকে। একটা বড় বীজের মধ্যে 8টা থেকে 10টা বীজ থাকে। সেই বীজ থেকে কিন্তু এই ফুলের গাছ, এই ফুলের গাছ হলে আপনি এটা চারা বৃদ্ধি করতে পারেন ওই বীজ থেকে। আর বন্ধুরা, এটাকে কিন্তু অন্য কোনো রকম খাবার দেই না। কারণ অন্য বেশি খাবার দিলে কি হবে, গাছটা এত বড় হবে এই মাচাকে এটাকে কন্ট্রোল করতে পারবে না, আরো অনেকটা বড় হয়ে যাবে। তখন আমার এই মাচার বাইরে চলে গেলে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো না। এটা চারিদিক থেকে, এখন যে কন্ডিশন আছে, চারিদিক থেকে অনেক সংখ্যক ফুল রেগুলার কিন্তু হতে থাকবে। এ যতদিন সময়, মানে এ ফুল কোনোদিনই বাদ যাবে না, একের পর এক হতেই থাকবে। আর ফুল শেষ হয়ে যাওয়ার পরে এই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্যে এইভাবেই রেখে দিতে হবে। যখন এপ্রিল মাস আসবে তখন এটাকে মাটিটা কিছুটা চেঞ্জ করে আবার খাবার দিলে
এ বৃদ্ধি শুরু করবে, আরো বড় হবে। আমার যেমন দেখুন বন্ধুরা, এ পর্যন্ত এসেছে, অন্যান্য গাছে এরা কিন্তু ছড়িয়ে যায়। এই লতানো গাছ, এই পাশের গাছটা যেমন, এই গাছটায় চলে গেছিল, আমি ওখান থেকে এনে আবার এখানে দিয়েছি। বন্ধুরা আর একটা জিনিস দেখুন, বন্ধুরা এটা দেখুন, এটা আমার শিউলি গাছে মৌমাছির চাক। দেখুন এরা কিন্তু কোনো ক্ষতি করে না, আমি এই সামনে হাত দিয়েছি মানে কিছুই করছে না আমাকে, এরা কিছু করে না, আমাকে খুব সম্ভব চেনে। এ কিন্তু আমার ছাদ বাগানের যত ফুল হয় তার পলিনেশন কিন্তু এরাই করে। এটা আমার এখানে কিছুদিন হলো হয়েছে, তারপরের থেকে ফল ফুল বেশি বেশি হওয়া শুরু করেছে। দেখুন কোনো রকম কামড় দেয় না, ক্ষতিও করে না, কিন্তু মৌমাছি কিন্তু এটা। বন্ধুরা আজ এ পর্যন্ত। পুরো ভিডিও দেখার জন্য আরও একবার ধন্যবাদ সকলকে।